ঋণের বোঝা সহ্য করতে না পেরে মা ও 3 পোষ্যকে বিষ খাইয়ে নিজের শিরা কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে বছর 75-এর বৃদ্ধা জ্যোতিকা দাস ও তার পোষা কুকুরদের। আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন তার ছেলে অরবিন্দ দাস ওরফে পুষান। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত রায়ডাঙ্গা এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি একটি পরিকল্পিত আত্মহত্যার প্রচেষ্টা। সূত্রে খবর, জ্যোতিকা ও অরবিন্দ দাসের আর্থিক অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত খারাপ ছিল। তাদের বাড়ি একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখা ছিল। এই আর্থিক চাপই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে বলে অনুমান। জানা গিয়েছে, ঘটনার আগে অরবিন্দ তার এক বন্ধুকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি আত্মঘাতী বার্তা পাঠান, যেখানে 3-4 জনের নাম উল্লেখ ছিল, যারা তার এই পরিস্থিতির জন্য দায়ী বলে দাবি করেছেন। সোমবার রাতে দীর্ঘক্ষণ দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। সেখানে বিছানায় জ্যোতিকা দেবীর নিথর দেহ পাওয়া যায়। অচেতন অবস্থায় উদ্ধার করা হয় পুষানকে। পাশে মৃত অবস্থায় পড়েছিল 3টি পোষ্য কুকুরও। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। মৃতদেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পুষানের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল বলে জানা গিয়েছে। আসতাম, দেখতাম, ওর মা কথা বলতো। আমরা তো 18 সালে এখানে এসেছি, এখানে আসতাম, ও দেখতাম, কথা বলতাম। আমরা কিছু সেরকম ওদিকে কিছু এরকম একটু আদ্র কথা বলতাম। ওর মা ছেলে ছিল। আচ্ছা, কুকুর ছিল কটা? কুকুর 3টে কুকুর ছিল। কি শুনলেন আপনি? আমি কি শুনলাম, আমরা রাত 10টা-11টার সময় শুনলাম। পাশের বাড়ি থেকে, অপোজিটের বাড়িতে জিজ্ঞাসা করলো, আমাদেরকে বললো যে পুষণ না, পুষণ আর ওর মা মনে হয় সুইসাইড করেছে। मकान मालिक सुसाइड कर लिया, जो ये ऊपर में रहता है, और पुलिस आई है, क्या मकान सील हुआ है, यही सब हम लोग को बोला गया। बस लड़का का क्या बिजनेस था? लड़के का हमको जहाँ तक मेरा कुछ बिजनेस नहीं था। कुत्ता वगैरह का? हाँ, कुत्ता तो मैं रखा रहा, शौकिया जो हम देखते हैं। मेरे से कुछ ऐसा इन लोग को बात पता नहीं है। आपका नाम? কালকে রাত্রিবেলা মা ছেলে দুজনের ইনজুরি সমেত বডি রিকভারি করা হয়েছে। তো হসপিটালাইজ করার পর মাকে আপনার ডেড বলে ডিক্লেয়ার করে, আর ছেলে অ্যাডমিটেড আছে, এখনও আন্ডার ট্রিটমেন্ট। একটা কমপ্লেনে আমরা আত্মহত্যা প্ররোচনা কেস করেছি, ইনভেস্টিগেশন চলছে। এফএসএলকে রিকুইজিশন পাঠানো হয়েছে, এফএসএল টিম আসবে, তারপরে কী আছে ডিটেলসে জানা যাবে। ছেলের কাছে কিছু জানতে পারলেন কি কারণে? না, এখনও জিজ্ঞাসা করার মতো অবস্থায় আসেনি। উনি অসুস্থ আছে, আমরা ট্রিটমেন্টে আছে। তো আমরা উনি সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ করবো। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।